আপনার যদি ইচ্ছে থাকে খুবই ভালো মানের একজন বাইনারি ট্রেডার হওয়ার, তাহলে আমি মনে করি আজকের এই ক্লাসটা আপনার জন্য বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? দেখুন, এই যে একটা ইন্টারফেসের মধ্যে যে কতগুলো অপশন রয়েছে, এটাকে আপনি আদৌ পর্যন্ত ইন ডিটেলসে জানেন? কখনো কি জানছেন? আমার মনে হয় না। এই ইন্টারফেসটার মধ্যে যত ধরনের অপশন রয়েছে, প্রত্যেকটা অপশন নিয়ে একেবারে ডিপলি আমি আলোচনা করব। প্রত্যেকটা অপশন নিয়ে কোন অপশনটার কি কাজ, কোথায় কি হয়, কোথায় কিভাবে কি হচ্ছে, প্রত্যেকটা অপশন নিয়ে ইনশাল্লাহ। ফরেক্সের স্টাইলে কিন্তু আপনি ওখানে ট্রেড করতে পারবেন। বাইনারিতে ফরেক্সের স্টাইলে ট্রেড, সেইটা আবার কিভাবে সম্ভব দেখেন। আমি যদি এখন এখান থেকে একটা ট্রেড করে, দেখবেন মার্কেটে আর ট্রেডই পড়বে না। মার্কেটে ট্রেডই পড়বে না। আপনি ট্রেড করবেন তখন লস হবে। এই যে দেখেন, ট্রেড পড়ছে, ট্রেড পড়েন। এখানে অনেকগুলো অপশন আসছে, আমার কাছে পারমিশন চাচ্ছে যে আমি পারমিশন দিব, দেন হচ্ছে ট্রেড করবো। বাট আমার তো আমি করতেছি ভাই শর্ট টার্ম ট্রেড, আমার ইনস্ট্যান্ট ট্রেড নিতে হবে, সাথে সাথে ট্রেড নিতে হবে। এখন আমি এসে ক্লিক করবো, দেন ট্রেড হইল। তো এটা কেন হয়? এটা অনেকে আমাকে মেসেজ করে যে ভাই এটা কেন হয়। তো এই অপশনগুলো যদি আপনি না জানেন, এই সিচুয়েশনগুলো যদি আপনি না বুঝেন, তাহলে তো ভাই আপনি এরকম ট্রেড করতে যাবেন আর বাইনারি ট্রেডিংয়ে লস করবেন। এই জন্য আমি বলছি ইন ডিপথ হচ্ছে এই জিনিসগুলো, এই ক্লাসটা এই পর্যন্ত দেখা আপনাদের দরকার। যারা এই পর্যন্ত দেখছেন, আপনারা আমি মনে করি অনেক কিছু জানতে পারছেন ভাই, অনেক কিছু। আসসালামু আলাইকুম। আপনার যদি ইচ্ছে থাকে খুবই ভালো মানের একজন বাইনারি ট্রেডার হওয়ার, তাহলে আমি মনে করি আজকের এই ক্লাসটা আপনার জন্য বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? দেখুন, আজকের এই ক্লাসের মধ্যে আমি এমন কিছু টপিকস নিয়ে আলোচনা করেছি, বা ইনশাল্লাহ আজকের এই ক্লাসে আমি এমন কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেই জিনিসগুলো সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন, আমি মনে করি আপনি কখনোই একজন সফল বা খুবই ভালো মানের একজন বাইনারি ট্রেডার হতে পারবেন না। এটা প্রয়োজন আমি খাতা কলমে লিখে দিতে পারবো আপনাকে, ঠিক আছে? কাজে আজকের এই ভিডিওটা যারা একেবারে বিগিনার হচ্ছে যারা একেবারে মোটামুটি মিডল পর্যায়ে রয়েছেন, তাদের প্রত্যেকটা ট্রেডারেরই কিন্তু আজকের এই ক্লাসটা দেখাটা 110% বাধ্যতামূলক বলে আমি মনে করি। বাট যারা খুবই এক্সট্রিম লেভেলের, তারা আমি মনে করি ভিডিওটা স্কিপ করতে পারেন। আরও একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই জানেন যে যারা হচ্ছে আমাকে রেগুলার ফলো করেন, আমি হচ্ছে একটা কোর্স স্টার্ট করছি, যেটা হচ্ছে ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে? বেসিক টু অ্যাডভান্স একেবারে টোটালি ফ্রি, যেটা হচ্ছে আমি ইউটিউবে দিব। তো যেখানে হচ্ছে যেটা হবে, যত ধরনের ট্রেডিং রয়েছে, সেটা হইতে পারে বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো, হোয়াট এভার যাই হোক না কেন, প্রত্যেকটি ট্রেডিং সেক্টর সম্পর্কে ইন ডিপথ হচ্ছে আপনাদেরকে আমি শেখাবো। ওইরকম একটা আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম। তো ওরই পরিপ্রেক্ষিতে আজকে হচ্ছে আমাদের ক্লাস 4, আমরা হচ্ছে চলে আসছি অলরেডি। তো আরেকটা কথা বলি, যারা হচ্ছে একেবারে বিগিনার, তারা হচ্ছে এর আগে আরও যে 3টে ক্লাস রয়েছে, ওগুলো দেখে আসবেন। তাহলে হয়তোবা এই ক্লাসগুলো বুঝতে আপনাদের জন্য আরও সুবিধা হবে, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই যে এখানে আরেকটা জিনিস কি ভাই, আমি এই যে বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা যে আমি ফ্রিতে দিচ্ছি, আমাদের বাঙালির একটা সমস্যা ভাই, মানে ফ্রিতে পাইলে ওই জিনিসের আর মূল্য দিতে জানে না। মনে করতে পারেন যে ভাই তো ফ্রিতে দিচ্ছে, তার মানে হয়তো বাইরে একটা স্বার্থ আছে, ভাই এখানে ভালো কিছু দেখাবে, দেখানোর পরে বলবে যে হ্যাঁ বাকি অর্ধেক তোমার শিখতে হইলে আমার পেইড কোর্সে আসো। না রে ভাই, আমার পেইড কোর্স মেড কোর্স কোনো কিচ্ছু নাই, যাই দিব এখানেই দিব, সম্পূর্ণ ফ্রিতে দিব। আমি শুধুমাত্র আপনার খেয়াল করতেছেন কিনা জানি না, আমি এর আগে কিন্তু মোটামুটি 10 দিন, 15 দিন, 20 দিন পরে কিন্তু ভিডিও দিতাম। বাট এখন শুধুমাত্র আপনাদের জন্য সর্বোচ্চ ট্রাই করতেছি প্রত্যেক সপ্তাহে মিনিমাম 2টা করে হইলে ভিডিও দেওয়ার জন্য। প্রত্যেক সপ্তাহে যদি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখন কয়টা বাজে ভাই, যদিও বলবেন যে ভাই প্রত্যেক দিন কি দেখাইতে হয়, দেখেন রাত 2:31 বাজে, দেখতেছেন? এখন এই সময়ে এসে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। কেন ভিডিও বানাচ্ছি? কারণ আমি ভাই দিনের বেলা সময় পাই না, আমার নিজের পার্সোনাল অনেক কাজ থাকে, প্লাস ট্রেড করি, প্লাস হচ্ছে আমার মেম্বারদের সাথে হচ্ছে গিয়ে লাইভে ট্রেড করতে হয়, তাদেরকে বুঝাইতে হয়, শিখাইতে হয়। তো এত কিছু ব্যস্ততার মাঝে আসলে আমি দিনের বেলা ভাই করতে পারতেছি না। তখন কি করবো, যেহেতু আপনাদেরকেও কথা দিয়েছি, আপনারা অনেকগুলো মানুষ অলরেডি আমার ওই কোর্সগুলো স্টার্ট করা শুরু করছেন, তো ভাই আপনাদেরকেও তো দিতে হবে, ক্লাসগুলো দিতে হবে। তো ওরই পরিপ্রেক্ষিতে এখন আমাকে যেটা করতে হচ্ছে, কিচ্ছু করার নাই, রাত্রে জেগে জেগে এখন হচ্ছে আপনাদেরকে ভিডিও দিতে হচ্ছে। এখন অতটুকু কষ্ট আপনাদের জন্য করতেছে। এখন আমি যদি কষ্ট করে আপনার জন্য ক্লাস দিতে পারি, আর আপনি যদি কষ্ট করে ওই ক্লাসগুলো দেখে দেখে প্র্যাকটিস না করতে পারেন, তাহলে এখানে আর আমার বলার কিছু নাই। যাই হোক, তো মেন পয়েন্টটা আসি, সেটা হচ্ছে বাইনারি ট্রেডিংটা কি। এই জিনিসটা আসলে এখন আমি জানি একেবারে বিগিনার যারা, তারা জিজ্ঞাসা করবেন। তো এই জন্যই বললাম, এই যে এর আগের যে 3টে ক্লাস আছে, এগুলো দেখেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে আমি খুবই শর্টকাটে হচ্ছে বাইনারি ট্রেডিংটা কি আপনাদেরকে একটু ডিটেলস বলি সামান্যভাবে, হ্যাঁ? সো দেখুন, বাইনারি ট্রেডিং হচ্ছে এমন একটা ট্রেডিং যেটা হচ্ছে শর্ট টার্ম একটা ট্রেডিং। শর্ট টার্ম খুবই অল্প সময়ের মধ্যে হয়ে থাকে, যেটা হচ্ছে নির্দিষ্ট টাইমের উপর হয়ে থাকে। তার থেকেও বড় কথা হচ্ছে, বাইনারি ট্রেডিংয়ে আসলে নিজস্ব কোনো তাদের অ্যাসেট নেই। তারা যেটা করে, দাঁড় করে করে হচ্ছে আপনাকে আমাকে ওদের ট্রেডিং প্ল্যাটফর্মে নিয়ে যায় এবং ওইখানে হচ্ছে আমরা ট্রেড করতে হয়। সেটা কেন বললাম, যেমন আমি যদি আপনাদেরকে বলি, এখন বলবেন যে ভাই বাইনারি ট্রেডিং করার জন্য কী ধরনের অ্যাপস,
বা কী ধরনের ওয়েবসাইট রয়েছে। একেবারে বিগিনার যারা তারা হয়তো প্রশ্নটা করবেন, তো এটা আমি ক্লিয়ার করতেছি। এই জিনিসটা যদি আপনারা বলি তাহলে বুঝবেন। ধরেন ব্রোকার, ঠিক আছে, এটা একটা ব্রোকার। এখন বাইনারি ট্রেডিংয়ের নিজস্ব কোনো তাদের অ্যাসেট কিন্তু নাই। তারা কি করে, ফরেক্সের অ্যাসেট নিয়ে আসে, ক্রিপ্টোর অ্যাসেট নিয়ে আসে, স্টকের অ্যাসেট নিয়ে আসে, ব্রন্ডের অ্যাসেট নিয়ে আসে, এরপরে সিলভারের অ্যাসেট নিয়ে আসে। প্রত্যেকটা অ্যাসেট নিয়ে আসে। তারা নিয়ে এসে তারা যেটা করে সেটা হচ্ছে এই অ্যাসেটগুলোর মধ্যে, এরপরে হচ্ছে আমি, আপনি, আপনার মতো হাজারজন, আপনার মতো লাখজন, এরপরে ওই সমস্ত অ্যাসেটের উপর এসে বা পেয়ারের উপরে এসে ট্রেড করে থাকে। তাহলে এই ব্রোকারটা কি? এই ব্রোকারটাই হচ্ছে মূলত অ্যাপস, ঠিক আছে। এই ব্রোকারটা নির্দিষ্ট কোনো অ্যাপস না, এটাকে বাংলা বলা হয়েছে দালাল। শুনতে একটু খারাপ লাগতে পারে, বাট এটাই সত্য। তো এই যে জিনিসটা হচ্ছে না, এই ব্রোকারের মধ্যে হাজার হাজার শত শত ব্রোকার রয়েছে। আমি যদি আপনাদেরকে বেশ কয়েকটা উল্লেখযোগ্য ব্রোকারের নাম বলি, যেমন আইকিউ অপশান, পকেট অপশান, বিনোলা, কোটেক্স, এই টাইপের আরও অনেক ধরনের ব্রোকার রয়েছে, যাদেরকে মূলত হচ্ছে আমরা মোটামুটি বাইনারি ট্রেডিংয়ের প্ল্যাটফর্ম বা হচ্ছে মাধ্যম নামে চিনি, বাট ওরা হচ্ছে ব্রোকার, ঠিক আছে। মানে হচ্ছে যে অ্যাপসের মধ্যে আপনি ট্রেড করতেছেন ওটাই হচ্ছে ব্রোকার। তখন আপনি কোন ব্রোকার আপনি ট্রেড করবেন এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। বাট এতটুকু জেনে নেবেন যে ব্রোকারটা আপনি ট্রেড করতে যাচ্ছেন বাইনারি ট্রেডিং, ওটির ট্রানজ্যাকশন স্পিডটা কেমন, বা হচ্ছে অন্যান্য অপশনগুলো কেমন, আপনার কাছে কমফোর্ট ফিল হয় কিনা, যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি ওইটাতে ট্রেড করবেন বা ওইটাতে শিখবেন, কোনো সমস্যা নাই। সবগুলাই সিমিলার, বাট সামান্য কিছু ডিফারেন্স থাকবে, বাট মেইন থিম যেটা ওইটা কিন্তু সেম। এখন আমরা হচ্ছে সরাসরি মার্কেটে আসি। তাহলে হচ্ছে এই জায়গাটা যেহেতু আসলাম, এখন হচ্ছে আমাদের বুঝাইতে সুবিধা হবে। এইটা হচ্ছে ওভারঅল একটা ব্রোকারের অ্যাসেট বা হচ্ছে একটা ব্রোকারের ইন্টারফেস। এখন একটা জিনিস দেখেন, আপনি যেই কোনো জায়গায় আসলে আপনি হয়তো বা এটা চিনি, যে এটা চিনি বা এটা চিনি বা এটা চিনি, বাট এই যে একটা ইন্টারফেসের মধ্যে যে কতগুলো অপশন রয়েছে, এটাকে আপনি আদৌ পর্যন্ত ইন ডিটেলসে জানেন? কখনো কি জানছেন? আমার মনে হয় না। তো ইনশাল্লাহ আজকে হচ্ছে এই অ্যাসেটটার মধ্যে বা এই ইন্টারফেসটার মধ্যে যত ধরনের অপশন রয়েছে, প্রত্যেকটা অপশন নিয়ে একেবারে ডিপলি হচ্ছে আমি আলোচনা করব। প্রত্যেকটা অপশন নিয়ে, কোন অপশনটার কী কাজ, কোথায় কী হয়, কোথায় কীভাবে কী হচ্ছে, প্রত্যেকটা অপশন নিয়ে ইনশাল্লাহ, ঠিক আছে। তো দেখেন এখানে অনেকগুলা অপশন আছে। এখন এটা হচ্ছে কি একটা ব্রোকারের ইন্টারফেস। এখন এখানে এই যে দেখতেছেন না, রেড গ্রিন চলতেছে না, এগুলো কি জানেন? এগুলো হচ্ছে যে কোনো একটা অ্যাসেট বা যে কোনো একটা পেয়ার। যেমন আমরা যদি এখানে দেখাই, এখন রানিং যে পেয়ারটা, ধরেন এটা যদি আমি দেখাই, এটা হচ্ছে ইউরো জিবিপি। যাই হোক, এটা কিন্তু অফ, আজকে হচ্ছে রোববার মার্কেট অফ থাকে। যাই হোক, এখন দেখেন এই যে মার্কেটটা চলতেছে, এটা হচ্ছে যে কোনো একটা অ্যাসেট। এই অ্যাসেটটার এই যে রেড গ্রিন হচ্ছে না, এটাকে বলা হয় মূলত ক্যান্ডেল, ঠিক আছে। যাই হোক, এইখানে মূলত হচ্ছে তাহলে কি হলো, যে কোনো একটা ব্রোকারের আমরা অ্যাসেট দেখতেছি। এখন এটা হচ্ছে একটা কোটেক্স ব্রোকারের অ্যাসেট। এখন আপনার কাছে দেখা যাচ্ছে বিনোলার অ্যাসেট থাকতে পারে, আপনি হচ্ছে বিনোলা অ্যাপস খুলতে পারেন বা অন্য যে কোনো অ্যাপস খুলতে পারেন, যেটাই খুলেন না কেন সমস্যা নেই, অনেকটাই সিমিলার। বাট আপনার যদি মনে হয় যে না আমারটার মতোই খুলবেন, তাও আপনি করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে শুরু করি। হ্যাঁ, এখান থেকে হচ্ছে শুরু করি, পেন্সিল আইকন থেকে। তো দেখেন এই পেন্সিল আইকনে যদি আমরা আসি, একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখবেন এখানে ড্রয়িং বলে একটা লেখা আছে, একেবারে উপরে দেখবেন ড্রয়িংস বলে একটা লেখা আছে। দ্যাট মিনস হচ্ছে এই যে অ্যাসেটটার মধ্যে যত ধরনের ড্রয়িং হয়ে থাকে, আপনার সাপোর্ট, আমরা অনেক সময় হয় না যে আমরা হচ্ছে একটা আপটেন মার্কেট ড্র করতেছি, হয় না যে সাপোর্ট ড্র করতেছি, হরিজন্টাল লাইন ড্র করতেছি, ভার্টিক্যাল লাইন ড্র করতেছি, এই যে জিনিসপত্রগুলো হয়ে থাকে, এগুলো সবগুলো কিন্তু এই জায়গায়, সবগুলো ইনস্ট্রুমেন্ট কিন্তু এই জায়গায় রয়েছে। সো এখানে আপনারা যেটা করবেন, আমি যদি আপনাদেরকে বেশ কয়েকটা দেখাই, আমি কিছু করবো না, জাস্ট হচ্ছে আপনাদের একটু দেখাই। দেখেন, ধরেন আমি এখন যদি এখান থেকে যেগুলো লাগে প্যারালাল স্যালাল, হ্যাঁ, এটা হচ্ছে একটা প্যারালাল স্যালাল, ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা প্যারালাল স্যালাল। এরপরে ধরেন আপনাকে আমি যদি বলি যে এরপরে হচ্ছে হরিজন্টাল লাইন, এই যে হরিজন্টাল লাইন ড্র হয়ে যাচ্ছে, ঠিক। এগুলো আমি আপনাদেরকে কোথায় আঁকতে হবে বা কী করতে হবে এখন এগুলো বলবো না, ঠিক আছে, কারণ এগুলো যখন হচ্ছে ট্রেন্ড আসবে, যেমন প্যারালাল স্যালারটা কী হয়, ট্রেন্ড ড্র করতে হচ্ছে লাগে, এটা বিভিন্ন লেভেল ড্র করতে লাগে। এখন যদি আমাকে বলেন যে ভাই ট্রেন্ড কি, লেভেল কি, এগুলো তো ভাই এই ভিডিওতে বলা সম্ভব না। এগুলো হচ্ছে ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে, সামনে আসবে, এগুলা ওয়েট করেন, সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ আসবে। এরপরে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে। টোটাল কথা হচ্ছে মার্কেটে যত ধরনের ড্রয়িং হয়ে থাকে, আঁকাআঁকি হয়ে থাকে, সমস্ত ইনস্ট্রুমেন্ট এই হচ্ছে আপনারা ড্রয়িংস অপশনে যখনই আসবেন তখনই পেয়ে যাবেন। এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনারা স্টেপ বাই স্টেপ এক এক করে আপনারা নিজেরা দেখে নেবেন। এখানে সমস্ত ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, আমি জানাই দিচ্ছি কোন জায়গায় কি থাকে, ঠিক আছে। এটা নিয়ে আমি আর ইন ডিপ যাচ্ছি না। দেন হচ্ছে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে এই অপশনটা, এইটা
এটা কি, এটা হচ্ছে আমি এখন যদি ক্লিক করি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আরেকটা কাজ করি, হ্যাঁ এখন দেখা যাচ্ছে এই যে দেখেন আমরা যে এগুলো ড্র করলাম, এখন আমাকে এগুলো ডিলিট করতে হবে না, আমি জানি না এগুলো কীভাবে ডিলিট করব। তো আমি এগুলো অনেকভাবে ডিলিট করতে পারি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ফার্স্ট অফ অল হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন এখানে ডিলিট অপশন আছে। আবার আমি যদি মনে হয় যে এটার আমার ডুপ্লিকেট লাগবে, আমি এখানে ক্লিক করলে দেখেন ডুপ্লিকেট অলরেডি কিন্তু হয়ে গেছে, দুইটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার মনে হচ্ছে যে এটাকে আমি ডিলিট করে দিব, আমি এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারবো। বা আমার মনে হচ্ছে এই বর্ডারটাকে আমার একটু মানে বোল্ড করবো, তখন আমি চাইলে এই যে এখানে ক্লিক করলে এই যে দেখেন বর্ডার কিন্তু মোটা হচ্ছে। বা আমার যদি ইচ্ছা হয় যে এটাকে আমি লক করে দিব, যে আমি হাত দিয়ে চাইলে যেন এটা না সরে, আমি তখন লক করে দিতে পারবো। বা আমার ইচ্ছা হলো আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো। এখন মনে হচ্ছে এখানে অনেকগুলো ড্রয়িং আমি করে ফেলছি, আমি ইন্ডিভিজুয়ালি ডিলিট করতে চাচ্ছি না, আমি সবগুলোকে একসাথে ডিলিট করব। তাহলে যেটা করবেন, ক্লিক করেন, নিচের দিকে আসেন, এই যে এখানে দেখেন, ডিলিট অল বলে একটা লেখা আছে, ক্লিক করেন, সব ডিলিট, ঠিক আছে। তাহলে আমরা ড্রয়িংস শেষ। এখন হচ্ছে এই যে অপশনটা, এটাতে আসি আমরা, এটা দেখা যাচ্ছে, আই হোপ যে দেখা যাওয়ার কথা। এখন যদি আমরা এখানে ক্লিক করি, আরে বাবা দেখেন এখানে যদি আমরা, কেমনটা লাগে বলেন, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো কিন্তু এখানে অপশন দেখা যাচ্ছে, অনেকগুলা নাম্বার দেখা যাচ্ছে, তাই না? ওই যে যেটা আমি শুরুতে বলছিলাম, ট্রেডিংয়ে যেটা হয় বাইনারিতে 5 সেকেন্ড থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত ট্রেড হয়ে থাকে। বাট এইটা কিন্তু ট্রেড টাইম ফ্রেম না, এটা হচ্ছে ক্যান্ডেলের টাইম ফ্রেম। সেটা কি আমি যদি দেখাই, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন। এটা কি, এটা হচ্ছে এই যে ক্যান্ডেলগুলো চলতেছে না, এইগুলার টাইম ফ্রেম। মানে হচ্ছে আমি এখন কত সেকেন্ডের বা কত মিনিটের ট্রেড টাইম বা প্রাইজের অ্যাকশন দেখতেছি। আমার যদি মনে হয় যে মার্কেট এখন এটা কি প্রাইস অ্যাকশনটা এখন বলতে গেলে অনেক ডিপলি ব্যাপার স্যাপার, বিগিনাররা বিশেষ করে এটা একেবারে বুঝবেন না। এই জন্য বলতে সহজভাবে বোঝার ট্রাই করেন, ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি হচ্ছে আপনাদেরকে সহজভাবে শেখানোর ট্রাই করবো, ঠিক আছে। অনেক রাত হয়ে গেছে ভাই, এত রাত হইলে এমনিতেই বুঝে নিতে বোকাল ঠিক থাকে না, ঘুমের সময় কথা যে বলতেছি এটা আমার কষ্ট হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এগুলো আপনারা বুঝে নিয়েন, এই যে আপনাদের জন্য যে এতটুকু কষ্ট করতেছি, ঠিক আছে। তো আপনারা যদি, আমি এই কষ্টটা আমার তখনই সার্থক হবে ভাই আপনারা যখন দিন শেষে আমাকে একটা ভাই মেসেজ দিবেন যে ভাই আপনার জন্য আজকে আমি এই জায়গায় আসতে পারছি, বা ভাই আপনার জন্য আজকে আমি এতটুকু কাজ করে আজকে আমি এই জায়গায় সফল হয়ে আসতে পারছি, তখনই ভালো লাগবে। বাট আপনি আমার ক্লাসটা শুধু দেখলেন, আবার ঘুমাই গেলেন, আবার ভুলে গেলেন, তাহলে লাভ নাই। যেইটাই দেখতেছেন প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি যদি প্র্যাকটিস না করেন কিচ্ছু করতে পারবেন না, ভুলে যাবেন, সব ভুলে যাবেন, যেটা শিখবেন সব ভুলে যাবেন। যেটা বলতেছিলাম, ধরেন আমি যদি এখন 5 সেকেন্ডে ক্লিক করি, এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, 5 সেকেন্ডে ক্লিক করলাম, তাহলে এখানে এই যে প্রত্যেকটা ক্যান্ডেল এখন দেখেন 5 সেকেন্ড পর পরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা 5 সেকেন্ডের মধ্যে বায়ার কতটুকু আসতেছে, সেলার কতটুকু আসতেছে, এই জিনিসটা কিন্তু আমি এখান থেকে দেখে আইডেন্টিফাই করতে পারতেছি। এখান থেকে দেখে এই যে আমি বুঝতেছি এখানে বায়ার আসছে, এই 5 সেকেন্ডে বায়ার আসছে, এই 5 সেকেন্ডে সেলার বেশি, এই 5 সেকেন্ডে আবার সেলার, আবার এই 5 সেকেন্ডে এখন কি বায়ার না সেলার, এই যে আবার বায়ার, তাই না? তার মানে কি, এটা হচ্ছে প্রত্যেক টাইম ফ্রেমের উপরে, মানে ক্যান্ডেলের প্রত্যেকটা ওই টাইম ফ্রেমের উপরে কতটুকু বায়ার আসতেছে বা কতটুকু সেলার আসতেছে, এই জিনিসটা দেখার জন্য মূলত হচ্ছে এই যে টাইমের ব্যাপারটা, ঠিক আছে। এখন আমি যদি 10 সেকেন্ডে ক্লিক করি বা 10 সেকেন্ডে ক্লিক করি, আমাকে 10 সেকেন্ডের মধ্যে বায়াররা কতটুকু অ্যাক্টিভ হচ্ছে, সেলাররা কতটুকু অ্যাক্টিভ হচ্ছে, এই জিনিসটা দেখাবে। আমার যদি মনে হয় যে না আমি 1 মিনিটে ক্লিক করব, 1 মিনিটের মধ্যে কতটুকু বায়ার অ্যাক্টিভ হচ্ছে, কতটুকু সেলার অ্যাক্টিভ হচ্ছে, ওই জিনিসটা দেখাবে। বা এরপর আবার ক্লিক করলে এর থেকে যদি আমি মনে করি যে 1 ঘন্টার কথা, দেখেন 1 ঘন্টার একদিনের একটা ক্যান্ডেলের মধ্যে আজকে সারাদিনে কি অবস্থা দেখেন, সারাদিনে এখানে প্রচুর পরিমাণে বায়ার অ্যাক্টিভ হয়েছে, প্রচুর পরিমাণে বায়ার, ঠিক আছে। তো এখন এই যে এটা তো সারাদিনের, তার মানে 12 ঘন্টা 24 ঘন্টার হচ্ছে এখানে একটা ক্যান্ডেল, 24 ঘন্টার একটা ক্যান্ডেল না। তো এই 24 ঘন্টার মধ্যে যদি আমরা এইভাবে এটাকে যদি এখানে যদি এইভাবে করে ভাগ করে ফেলি, তাহলে এখানে প্রত্যেক 1 ঘন্টার ক্যান্ডেল বের হয়ে যাবে। মানে এই 1 ঘন্টার তো মার্কেট বেয়ারিশ ছিল, 1 ঘন্টা তো মার্কেট বেয়ারিশ ছিল, প্রত্যেক ঘন্টার মধ্যে মার্কেট বেয়ারিশ। কারণ কি, ওভারঅল সারাদিনই তো মার্কেট উপরে আজকে, উপরে না। তাহলে এটার মানে আমরা বুঝলাম কি, এটার মানে আমরা বুঝলাম হচ্ছে এটা, যে এখানে যা কিছু থাকে, এখানে যা কিছু থাকে এটা হচ্ছে মার্কেটের ওই টাইম ফ্রেমের উপরে বায়ার কতটুকু আছে, সেলার কতটুকু আছে, বা প্রাইজের অ্যাকশন কেমন হচ্ছে, এই জিনিসটা দেখার জন্য মূলত হচ্ছে এই টাইম ফ্রেমটা। এটা তাহলে হচ্ছে কি ক্যান্ডেলের টাইম ফ্রেম, আমরা বুঝে গেলাম সহজভাবে, যতটুকু বোঝানো যায় আমি বোঝানোর ট্রাই করতেছি, সময় নষ্ট করতে চাচ্ছি না। আবার আপনারা বলেন যে অনেকেই মেসেজ দেন যে ভাই সময় যাক, বাট আপনি ডিটেলসে শিখান। আবার 2-1 জনের মেসেজ দেন যে ভাই
শর্টকাট করেন। এখন আমি কোন দিকে যাবো বলেন ভাই, আমি তো পড়ছি মহাবিপদে। ডিটেলসে বলতে গেলে এক পার্টি এসে বলে যে ভাই ডিটেলসে এত বুঝাইয়েন না, আরেক পার্টি আসে বলে ভাই একেবারে ডিটেলসে বুঝেন, আপনি 2-3 ঘন্টা ক্লাস নেন, কোনো সমস্যা নাই, আপনারা যা বলবেন ভাই আমি তাই করবো, ঠিক আছে। আচ্ছা দেখেন হচ্ছে এই যে জিনিসটা যেটা বললাম, আমরা যে এই যে মার্কেটে যে এখানে যে প্রাইজের যে অ্যাকশনটা দেখতেছি, বায়ার নাকি সেলার, এটা কীভাবে দেখতেছি, কীভাবে, যেমন এখানে দেখতেছি আমরা ক্যান্ডেলের মাধ্যমে, এটা কি ক্যান্ডেল। এখন এই জিনিসটা যদি আমরা এখানে একটা বার ক্লিক করি, কোন জায়গায়, এই জায়গায় যদি একটা ক্লিক করি, দেখেন এখানে কি দেখা যায় মার্কেটে, করলাম ক্লিক, এখানে প্রথম যে অপশনটা, এই যে প্রথম যে অপশনটা এরিয়া, দেন হচ্ছে ক্যান্ডেলস, দেন হচ্ছে বার, এরপর হচ্ছে হাইক্যান এশিয়া, ঠিক আছে। এখন আমরা যদি এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখার ট্রাই করি, প্রথমে যদি আমি এরিয়াটা দেখি, দেখেন আমি যদি এরিয়াটা দেখি, কি রে বাবা, আচ্ছা নেট একটু স্লো করতেছে, দেখেন এরিয়াটা যদি দেখি, এই হচ্ছে এরিয়া, মানে হচ্ছে খুবই সিম্পল জিনিস আমার। এখন দেখেন আমি কিন্তু চাইলে এখানে আর 5 সেকেন্ড 10 সেকেন্ডে ক্লিক করতে পারতেছি না। এই জিনিসটা কি তখন করা গেছে? ক্যান্ডেল যখন ছিল তখন কিন্তু এই জিনিসটা ক্লিক করে আমি ওই টাইম ফ্রেমের মধ্যে বায়ার কতটুকু একটা ক্যান্ডেলের মধ্যে বা একটা ক্যান্ডেলের মধ্যে সেলার কতটুকু, এটা কিন্তু আমি দেখতে পারছি। বাট এখন কিন্তু আপনি দেখেন আমি যখনই এরিয়া করে ফেললাম তখন কিন্তু আর টাইম ফ্রেমটা এখানে নাই। কেন নাই? কারণ এখানে কিন্তু কোনো ফিক্সড নির্দিষ্ট কোনো ক্যান্ডেল কিন্তু নাই, এখানে টোটাল একটা এরিয়া, মার্কেটে প্রাইসে মার্কেটের সেলার কেমন আসতেছে, কখন বায়ার কেমন আসতেছে, এখানে হচ্ছে সময় দেওয়া আছে, ওই সময়ের মধ্যে মার্কেটে বায়ার কতটুকু আসছে নাকি সেলার বেশি আসছে, এই জিনিসটা আমরা একটা এরিয়ার মাধ্যমে বুঝতে পারতেছি, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে একটা এরিয়া। আমার কথা হচ্ছে আপনি টোটাল মার্কেট অ্যাসেটটার কীভাবে দেখতে চাচ্ছেন, এটা এই ডিপেন্ড করবে হচ্ছে এখানকার উপরে। দেন হচ্ছে এখানে ক্যান্ডেলস, আমরা যেটা নর্মালি দেখছি এটা তো আমরা জানি। এরপরে হচ্ছে বার্স, এটা হচ্ছে অনেকটা ক্যান্ডেলের মতো হইলেও এটা নর্মালি আমরা এটার সাথে এত পরিচিত না, বা এটা দিয়ে নর্মালি তেমন মানুষ ট্রেডও কিন্তু করে না, বাট জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো। সেম টু সেম এটার মাধ্যমে আমরা মার্কেটে প্রাইজের অ্যাকশনটা বুঝতে পারি, মার্কেটে ওই টাইম ফ্রেমের মধ্যে সেলাররা কতটুকু রয়েছে, বায়ারও কতটুকু রয়েছে, এটাও সেম টু সেম আপনি ফিক্সড করতে পারবেন 5 সেকেন্ড থেকে 1 দিন পর্যন্ত। সর্বলাস্ট যেটা হাইক্যান এশিয়া, ঠিক আছে। এইটা দেখতে দেখেন তো, এটা দেখতে অনেকটা ক্যান্ডেলের মতো মনে হয় না? মনে হইতে পারে অনেকটা ক্যান্ডেলই, বাট এটা হচ্ছে দেখতে ক্যান্ডেলের মতো মনে হলো, বাট এটা ক্যান্ডেল না। এখানে দেখেন রেড গেলে শুধু রেডই হয়, গ্রিন গেলে শুধু গ্রিন হয়। তো যাই হোক এগুলো জেনে রাখা ভালো, বাট এগুলোর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা যেটা দিয়ে ট্রেড করি সেটা হচ্ছে ক্যান্ডেলস। এই জিনিসটা মাথায় রাখবেন, অলওয়েজ হচ্ছে আপনি ক্যান্ডেলসে সিলেক্ট করে দেন হচ্ছে ট্রেড করবেন, ঠিক আছে। কেন দেখাই দিচ্ছি? কারণ আপনি দেখাচ্ছে এখানে অ্যাপসে আসলেন, আপনি হাইক্যান এশিয়ার মধ্যে এসে আপনারা যে অ্যানালাইসিসগুলো শিখেলাম ওইগুলো দেখে এখানে ট্রেড নিচ্ছেন, দেখা যাচ্ছে মার্কেটে তখন আপনি লস করতেছেন, তখন উল্টা হচ্ছে না। তো এই জন্য আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, কোনটার নাম কি, কোনটার কী কাজ, বা কোনটা দিয়ে কী করতে হয়, ডিটেলসে জানবো। আচ্ছা এটা গেল, হ্যাঁ। এরপরে হচ্ছে আমাদের যে অপশনটা সেটা হচ্ছে এই যে এখানে দেখেন আরও একটি ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে, একটা টুলসের আইকন দেখা যাচ্ছে, ঠিক আছে। জ্যামিতি বক্সের মতো, আপনার ছোটোবেলায় যারা জ্যামিতি করছি তারা জানি। এখানে আমরা যদি ক্লিক করি, ভুলে গেলাম এটার নামটা কী বলে জানি, যাই হোক যদি ক্লিক করি এখানে দেখবেন অনেকগুলো টুলস বা ইনস্ট্রুমেন্ট আছে। এখানে যদি খেয়াল করেন উপরে দিয়ে কী লেখা আছে দেখেন তো, ইন্ডিকেটরস। ইন্ডিকেটরস দ্যাট মিনস হচ্ছে কি, যেই কোনো একটা, ওয়েট করেন এখানে একটু সময় বেশি নিচ্ছি আর কি ভাই, মাইন্ড করেন না কেউ, ঠিক আছে। আপনাদেরকে বোঝানোর জন্যই ভাই এত কষ্ট করা, নাহলে আমার এত ডিটেলসের দরকার নেই। আমিও চাই যে শর্টকাট ক্লাস শেষ হোক, শর্টকাটে আমি শেষ করি, আমিও বাসি ভাই। বাট আপনাদেরকে শুধুমাত্র এই ডিটেলসে শেখানোর জন্য এত কষ্ট আমাকে করা লাগে, এছাড়া অন্য কিছু না। শুধু আমি কষ্ট করি। আপনারা অনেকে বলেন ভাই এত বড় করেন না, আবার কেউ বলেন ভাই একেবারে বড় করেন। ম্যাক্সিমামে দেখি যে না, শেখার অনেক আগ্রহ তাদের, ম্যাক্সিমামই, বাট কয়েকজন থাকে যে ভাই এত বড় করেন না। তো এখানে দেখেন অনেক ধরনের ইন্ডিকেটর আছে। এই এখন ইন্ডিকেটরটা কি আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এটা জানি। ধরেন এই যে মার্কেট যে এখানে কখন সাপোর্টে আসবে, এখন সাপোর্ট কি রেজিস্ট্যান্স কি এগুলো জিজ্ঞেস করেন না দয়া করে, স্টেপ বাই স্টেপ আসবে। মার্কেট ধরেন সাপোর্টে আসলো, এখন আমি বুঝতেছি সাপোর্ট আসলে আবার রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা আছে। এটা কীভাবে? টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, তাই না? তো ইন্ডিকেটর আপনাকে যেটা করবে, কিছু কিছু সময় আপনাকে শর্টকাট করে দিবে, যে মার্কেট আপনাকে অটোমেটিক ইন্ডিকেট দিয়ে দিবে যে হ্যাঁ আপনাকে আর ড্র করে দেখতে হবে না, পিছনের দিকে তাকাইতে হবে না, মার্কেট অটোমেটিক আপনাকে ইন্ডিকেট দিয়ে দেবে হ্যাঁ তোমার মার্কেট এখন সাপোর্টে আসছে, তুমি চাইলে আপের জন্য ট্রেড নিতে পারো, তুমি চাইলে আপের জন্য ট্রেড নিতে পারো। মানে একটা কি আপনাকে ইন্ডিকেট করবে বা ডিরেকশন সে দেখাবে। সো এইটাই হচ্ছে মূলত ইন্ডিকেটরের কাজ। এখানে অনেক ধরনের ইন্ডিকেটর আছে, জিগজাগ। এরপরে হচ্ছে আপনি চাইলে দেখা যায় যে একটা আমি ধরেন ইন্ডিকেটর ড্র করলাম, আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো, আমি চাইলে এটার বর্ডারটাকে বাড়াই দিতে পারবো, আমি চাইলে এখান থেকে এই যে এটাকে কাস্টমাইজ করতে পারবো, এটা কতটুকু
কতটুকু হচ্ছে সলিডভাবে হবে নাকি মোটামুটি একটা এরিয়ার মধ্যে থাকবে, কিভাবে হলে কি হবে, এগুলো হচ্ছে আলাদা আলাদা করে কাস্টমাইজ করতে হবে। তার মানে কি বুঝলাম আমরা? এখন দেখা যাচ্ছে আমি কয়েকটা ইন্ডিকেটর ড্র করলাম, সেম টু সেম একইভাবে আমার দেখা যাচ্ছে ইন্ডিকেটর ড্র হয়ে গেল। ইন্ডিকেটর যখন ড্র হয়ে গেল দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন একটা ইন্ডিকেটর আমি ড্র করলাম, এখন আমার দেখা যাচ্ছে মুভিং অ্যাভারেজ আমি নিলাম। ধরেন যে আমি মুভিং অ্যাভারেজ নিলাম ওই সেম, আমি চাইলে কালার চেঞ্জ করতে পারবো, সব কিছু এখান থেকে করতে পারবো। ঠিক আছে, করলাম। আমি সব কিছু করার পরে দেখা যাচ্ছে কি এখন একটাকে আমি ডিলিট করবো। ইন্ডিভিজুয়ালি চাইলে এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি চাইলে এখানে ইন্ডিভিজুয়ালি এটাকে ডিলিট করতে পারবেন। এই যে এখানে দেখেন উপরের দিকে যদি খেয়াল করেন দেখবেন এখানে ছোটো ছোটো ক্রস চিহ্ন আছে। আপনার যদি মনে হয় যে না আমার দরকার নাই, এই ইন্ডিকেটর আমার দরকার নাই, সুন্দর করে এখানে ক্লিক করে ডিলিট করবেন। বা আপনার হচ্ছে এখানে আসলেও আপনি নিচের দিকে দেখবেন ডিলিট অল বলে অপশন থাকবে, ডিলিট করবেন। এখন কোন ইন্ডিকেটরের কী কাজ এটা বলতে গেলে তো সময় লাগবে। ইন্ডিকেটরের জন্য আমাদের আলাদা ক্লাস আছে বা আসবে ইনশাল্লাহ, বাট আপনার জেনে রাখতে হবে কোন জায়গায় কী থাকতেছে, ইন্ডিকেটর কাজটা কি এটা তো জানছেন। ইন্ডিকেটর কাজ হচ্ছে আপনাকে সাময়িকভাবে সে সাপোর্ট করবে। কিভাবে সাপোর্ট করবে? মার্কেট এখানে আসছে, এখান থেকে উপরে যাবে বা এখান থেকে এখন ডাউনে যাবে, আপনিও এটা জানেন, বাট সে কী করবে আপনাকে একটা সাপোর্টিং হ্যান্ড হিসেবে কাজ করবে। এইটাই ইন্ডিকেটরের কাজ। যাই হোক, আমরা এতটুকু অংশ তাহলে কি আমাদের শেষ হয়ে গেল, এইটুকু অংশ আমাদের শেষ। এখন এই দিকে আমি আগে গুরুত্বপূর্ণগুলো শেষ করি। এইদিকে আর কি আছে? হ্যাঁ, এইদিকে এখন যেটা আছে সেইটা হচ্ছে আমাদের মার্কেট। আমরা এখন একটু মার্কেটে ক্লিক করি। হ্যাঁ, ওয়েট করেন, আমরা হচ্ছে একটু মার্কেটে ক্লিক করি। এখানে আসলে দেখবেন অনেকগুলো মার্কেট এখানে শো করবে, অনেক। এখানে দেখেন ওই যে আমি শুরুতে যেটা বললাম না ভাই, শুরুতে যেটা বললাম, কি বললাম আপনাদেরকে, বাইনারি ট্রেডিংয়ে তাদের নিজস্ব কোনো মার্কেট নাই, তারা ভাড়াটিয়া মার্কেট চালায়। এই যে দেখেন ভাড়াটিয়া মার্কেট তারা কীভাবে চালাচ্ছে, ক্রিপ্টো, কমিউনিটিস, স্টক। ঠিক আছে, এরপরে এই যে মার্কেটগুলো যে তারা চালাচ্ছে, এই যে দেখেন এই মার্কেটগুলোর মধ্যে দুই ধরনের আবার মার্কেট আছে। একটা হচ্ছে রিয়েল মার্কেট, আর একটা হচ্ছে কি ওটিসি মার্কেট। এখন ওটিসি মার্কেট কি? ওটিসি মার্কেট হচ্ছে ব্রোকার নিজে পরিচালিত করে, এই যে হচ্ছে ওটিসি। আর রিয়েল মার্কেটের পাশে কখনো এরকম ওটিসি থাকবে না। দেখা যাচ্ছে রিয়েল মার্কেট যেটা ইউএসডি বিআরএলই থাকবে বা হচ্ছে ইউরো সিএডিএ থাকবে। ঠিক আছে, ওটিসি লেখাটা কিন্তু আর থাকবে না। তাহলে আপনারা সবসময় ট্রাই করবেন কি রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য শনিবার এবং রোববার এই 2 দিন রিয়েল মার্কেট কিন্তু অফ থাকে। তো ওই হিসেবে হচ্ছে আজকে রিয়েল মার্কেট অফ, এই জন্য আমি আপনাদেরকে রিয়েল মার্কেটটা দেখাইতে পারতেছি না, আদার্স কিন্তু আমি দেখানোর ট্রাই করতাম। ঠিক আছে, রিয়েল মার্কেট কিন্তু আজকে নেই, যদি থাকতো আমি অবশ্যই আপনাদেরকে দেখাইতাম। রিয়েল মার্কেট নেই। ঠিক আছে, যাই হোক, এখন এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা দেখা যাচ্ছে কোনো একটা মার্কেট পছন্দ হয়েছে, এই মার্কেটটা আপনার ভালো লাগছে, আপনি এখানে দেখতে পারবেন আরও বেশ কিছু জিনিস আছে। আপনি এই যে দেখেন এখানে আপনি যদি 1 মিনিটের জন্য কোনো একটা এই মার্কেটে ট্রেড করেন, 1 মিনিটের জন্য আপনাকে এই মার্কেটে কতটুকু পার্সেন্টেজ দিবে, মানে আপনি যদি $100 দিয়ে একটা ট্রেড নেন আপনাকে 89% সে রিটার্ন দিবে বা আপনার পে আউট আসবে। এরপরে যদি আপনি 5 মিনিটের ট্রেড করেন তাও সেম দিবে। আবার এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যেমন এখানে দেখেন এই মার্কেটটার মধ্যে আপনি যদি 1 মিনিটের জন্য ট্রেড করেন আপনাকে দেবে 87, আর যদি 5 মিনিটের জন্য করেন আপনাকে 80% দিচ্ছে, তাই না? তাহলে আপনাকে এখানে টাইম ফ্রেমের উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, আপনি কত মিনিটের ট্রেড করলে কত পার্সেন্ট আপনাকে সে পে আউট করতেছে, এই জিনিসটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং ট্রেড করার সময় আপনি রিয়েল মার্কেটে ট্রেড করতেছেন নাকি ওটিসি করতেছেন এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। মার্কেট কীভাবে সিলেক্ট করবো, এভাবে ক্লিক করার পরে যেই মার্কেটটা আমার ভালো লাগে, যেই মার্কেটটা আমার ভালো লাগে আমি ওই জাস্ট ওই মার্কেটটাই ক্লিক করবো, তাহলে কিন্তু হবে। তো এইভাবে এখানে ক্রিপ্টো তো অ্যাসেট থাকবে। ঠিক আছে, এই যে অনেক আছে, বিটকয়েনের আছে, এটা কিন্তু ওটিসি, রিয়েল না। ওই যে বললাম যেটা আপনার শনি রবিতে তারা দেয় না। ঠিক আছে, এরপরে এই যে স্টকের আছে, সব কিছুর আছে, বাট আজকে সব ওটিসি। ঠিক আছে, এই যেমন এই যে রিয়েল মার্কেট, যদি ওইটা অফ আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন রিয়েল মার্কেট। ঠিক আছে, কোনো ওটিসি লেখা নেই, যদি ওটিসি হয় এভাবে ব্যাকেটে করে এখানে ওটিসি লেখা থাকবে এভাবে। ঠিক আছে, ওটিসি লেখা থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন এই হচ্ছে গেল। এখন কোনো একটা মার্কেট ধরেন আপনার পছন্দ হয়েছে, আপনি যেটা করবেন, ধরেন এখান থেকে আপনার যে কোনো একটা মার্কেট আপনার পছন্দ হইলো, আপনি যেটা করবেন দেখেন এই মার্কেট আপনার ভালো লাগছে, আপনি এই যে দেখেন এখানে একটা স্টার মার্ক আছে, আপনি এই যে ফেভারিট অপশন আপনি এটাকে চাইলে সেট করে রাখতে পারবেন। কীভাবে করবেন? জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন, এই যে ক্লিক করলে আপনার ফেভারিট অপশনে অ্যাড হয়ে যাবে। আপনার চাইলে 3, 4টা 5টা যা ইচ্ছে, যেমন আমি 5টা অ্যাড করছি। এখন যদি আমি ফেভারিট অপশনে ক্লিক করি 5টা মার্কেট আমাকে দেখাচ্ছে। ওই 5টা মার্কেটে কেন আমি ফেভারিট করলাম? কারণ ওই মার্কেটগুলো সবসময় আমার ভালো লাগে, এই জন্য আমি করে রাখলাম। তো এটা হচ্ছে আমি দেখানোর জন্য দেখাইলাম আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আপনারা যদি মনে হয় যে আপনি এখানে একেবারে উপরে হেডিংয়ে হচ্ছে আপনি মার্কেট অ্যাড করে রাখবেন, আপনি চাইলে এই যে এখানে একটা ফ্ল্যাশ আইকন আছে, এই যে ফ্ল্যাশ আইকন, আপনি এখানে ক্লিক করবেন।
ক্লিক করে আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে এখান থেকে মার্কেট, যেই কোনো মার্কেট আপনি এখানে উপরে নিয়ে আসতে পারবেন। আপনি একেবারে ক্লিক করে এখানে গিয়ে এভাবে চেক করে করে আপনাকে দেখতে হবে না, আপনি নিজে থেকে ওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আবার মনে হলো যে না একটা মার্কেট আপনার ভালো লাগলো না, আপনি এটাকে চাইলে এখান থেকে পিন ফোর্স থেকে সরাই দিতে পারবেন। এই যে যেটা ভালো লাগবে না আপনি এভাবে চাইলে ক্রসে ক্লিক করবেন, সরে যাবে। ঠিক আছে, আচ্ছা দেন আমাদের এই দিকে আর কি আছে না, এই দিকে আপাতত গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই। এখন হচ্ছে আমরা একটু ডানের দিকে আসি। আর এখানে আরেকটা অপশন আছে, এটা আপনারা নর্মালি বুঝবেন, এই হচ্ছে নোটিফিকেশন বার। এখানে দেখা যাচ্ছে মার্কেট আপনার যত ধরনের প্রোমো কোড বা অনেক টাইপের মেসেজ আসছে এগুলো সম্পূর্ণ কিন্তু আপনারা এখানে চেক টেক করতে পারবেন নোটিফিকেশন বারে। ঠিক আছে, এগুলো অনেকে দেখে না, তারপর আমি দেখাই দিলাম আর কি, যেহেতু হচ্ছে ডিপথ হচ্ছে আমি আলোচনা করতেছি, যেটা সুন্দরভাবে বুঝতে পারেন। আচ্ছা দেন হচ্ছে এই অপশনটায়, এই অপশনটা দেখবেন দুইটা বার থাকবে, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। এখন আপনি আপে কখন ট্রেড করবেন, ডাউনে কখন ট্রেড করবেন, দেখেন আমার মনে হচ্ছে মার্কেট, ধরেন আমার মনে হচ্ছে যে মার্কেট কি এই জায়গা থেকে ধরেন মার্কেট এখন উপরে যাবে। আমি এখন আচ্ছা আরেকটু উপরে ক্লিয়ার করে দেন হচ্ছে আপনারা বুঝবেন, শুধু এতটুকু মনে রাখেন, আমার যদি মনে হয় মার্কেট উপরে যাবে তাহলে আমি আপে ট্রেড করবো, আবার যদি মনে হয় মার্কেট ডাউনে যাবে তাহলে আমি ডাউনে ট্রেড করবো। এখন অনেক মার্কেটটা এখানে কল থাকতে পারে, অনেক মার্কেট বলতে সরি মার্কেট না, অনেক ব্রোকারে এখানে পুট থাকতে পারে। ঠিক আছে, যাই হোক এক এক ব্রোকারে এক এক রকম থাকে। তো এখানে হচ্ছে আপ লেখা, এখানে ডাউন লেখা, এতটুকু তো আমরা বুঝলাম। এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক এই জায়গার মতো যদি খেয়াল করেন তাহলে দেখবেন টাইম আছে, হ্যাঁ ইনভেস্টমেন্ট আছে, এটা তো বললামই, হ্যাঁ এরপর হচ্ছে ইউর ফ্রি আউট, এটা কি আমি একটু পরে বলতেছি। এরপর হচ্ছে এখানে আপনি যদি ট্রেড করছেন ট্রেডের অ্যাকুরেসি কেমন ছিল বা আপনি কোন ট্রেড লস করছেন প্রফিট করছেন ওইটার ডিটেলস এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে এখানে পেন্ডিং অর্ডার, এগুলো নিয়ে হচ্ছে আমরা এখন কথা বলবো। হ্যাঁ তো দেখুন আমি যদি এক এক করে কথা বলি, ভাই কেউ বিরক্ত যদি হন একটু কমেন্ট সেকশনে জানাই দিবেন যে ভাই আপনার ভিডিও এত বোরিং, ভালো লাগে না, আরও শর্ট করেন। কারণ ভাই আমার কথা হচ্ছে আমি চাই আপনাদের যেভাবে খুশি আমি ওইভাবে দিব। আমার হয়তো বা আমার একটু কষ্ট হবে, আমি ওইটাকে শর্ট করে ফেলবো, সমস্যা নাই, বাট আপনারা জানাবেন। শুধুমাত্র আপনারা আমাকে ভালোবাসেন বিদায় বা আপনারা চাচ্ছেন বিদায়। আমি যখন স্টার্ট করছি অনেক মানুষ আমাকে সাপোর্ট দিচ্ছেন বিদায়, যে ভাই দেন আমরা আবার শুরু থেকে শিখতে চাই, শুধুমাত্র আপনাদের জন্য আমি এই কষ্টটা করতেছি, আদার্স কিন্তু আমি করতাম না ভাই। কাজে আপনারা একটু কষ্ট করে হইলেও জানাই দিবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে, যাই হোক আমার বয়দের অবস্থা অলরেডি শুনতেছেন আপনারা, রাত বাজে 3টা, কি আর বলবো। যাই হোক, তো যেটা বললাম এখানে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি টাইম নিয়ে। আসি আমরা এখানে টাইমে। হ্যাঁ যদি আমরা এখান থেকে এটাকে যদি সরাই দিই, দেখেন আমরা যদি এখানে একটা ক্লিক করি, এই বক্সের মধ্যে যদি একটা ক্লিক করি, করলাম ক্লিক, আচ্ছা আমরা সুইচ টাইম করি তাহলে আগে সহজে জিনিসটা বুঝতে পারবেন। দেখেন এখানে দেখেন বক্সে ক্লিক করার পর আমাদের যেটা আসছে প্রথমে হচ্ছে দেখেন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, এভাবে করে 4 ঘন্টা এখানে আসছে। এখন দেখেন 4 ঘন্টা এখানে আসলো। ঠিক আছে, আচ্ছা আমি কাটলাম। এখন একটা জিনিস চিন্তা করেন, এই পাশে আমরা কি দেখছিলাম, কিসের টাইম দেখছিলাম, ওইটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের টাইম, যে ওই টাইম ফ্রেমের মধ্যে বায়ার কেমন সেলার কেমন। আর এটা কিসের টাইম জানেন, এটা হচ্ছে ট্রেড টাইম, মানে আপনি কত মিনিটের বা কত সেকেন্ডের ট্রেড করতে চাচ্ছেন। এখন আপনার যদি মনে হয় 5 সেকেন্ডের ট্রেড করবেন, আপনি এখান থেকে 5 সেকেন্ডের উপর একটা ক্লিক করবেন। ঠিক আছে, আপনি হচ্ছে এখান থেকে 5 সেকেন্ডের একটা ক্লিক করবেন, তাহলে কি হবে, আপনি যদি এখন একটা ট্রেড করেন আপে বা ডাউনে যাই করেন না কেন, আপনি যখনই ক্লিক করবেন সেটা আপনার প্রফিট হবে, না হলে লস হবে। আচ্ছা আমি একটু অ্যামাউন্টটা কমাই দিই, আপনাদেরকে $1 করে কয়েকটা ট্রেড নিয়ে দেখায়, কারণ লস হলে ওইটা আমি রিকভার করতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা দেখেন ধরেন আমি এখান থেকে 5 সেকেন্ড রাখলাম, 5 সেকেন্ড রাখলাম, আমার এখন ট্রেডও আছে 5 সেকেন্ড। যদিও আসলে 5 সেকেন্ড কোনো ট্রেডই হয় না, ঠিক আছে, এটা ট্রেড আসলে সম্ভব না, বাট আপনাদের বোঝানোর জন্য 5 সেকেন্ড ট্রেড টাইম, 5 সেকেন্ডের আমি ক্যান্ডেল টাইম রাখছি। এখন ধরেন আমি আপের জন্য একটা ট্রেড করলাম, দেখেন এই 5 সেকেন্ড যদি মার্কেট উপরে থাকে তাহলে মার্কেট আমাকে সব এই যে প্রফিট দিয়ে দিয়েছে, দেখেন এই যে দেখেন প্রফিট। ঠিক আছে, এই যে প্রফিট $1 ট্রেড করছে, $1.85 কিন্তু আমার প্রফিট দিছে। এখন দেখেন এই যে আমি যে একটা 5 সেকেন্ডের জন্য একটা ট্রেড করলাম 5 সেকেন্ড ক্যান্ডেল টাইমের উপরে, তাহলে কি হলো, মার্কেট যখনই উপরে থাকছে আমি উপরে নিলাম, মার্কেট কিন্তু আমাকে প্রফিট দিয়ে দিছে। আর যদি ডাউনে থাকতো মার্কেট কিন্তু ঠিকই আবার আমাকে কি করতো, লস দিয়ে দিত। এখন দেখেন আমি এখানে যেটা করব, এখান থেকে টাইমটা একটু বাড়াই নিব, ধরুন আমি 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিটের একটা ট্রেড নিব। আমি এখান থেকে যেটা করব, আমি চাইলে এখন 1 মিনিটেরও ট্রেড নিতে পারি এই 5 সেকেন্ড ক্যান্ডেল টাইম রেখে, আবার চাইলে আমি
5 মিনিট ক্যান্ডেল টাইম রেখে 1 মিনিটের জন্য ট্রেড করতে পারবো, কোনো সমস্যা নাই। এটা জাস্ট হচ্ছে আমার দেখার সুবিধার্থে আমি চাইলে এখানে টাইমের শেষ করতে পারবো, ক্যান্ডেলের টাইম বাট ওইটা হচ্ছে আমার মেইন। এটা হচ্ছে জাস্ট আমি মার্কেট অ্যানালাইজ করার সুবিধার্থে ইউজ করব। এখানে আপনি 10 মিনিট করলে ওখানে কিন্তু আপনার 10 মিনিটের ট্রেড পড়বে না। এখানে আপনি 1 দিন করলে ওখানে কিন্তু 1 দিনের ট্রেড পড়বে না। ওইখানে আপনি 1 মিনিট যদি সেট করেন 1 মিনিটের ট্রেড কিন্তু পড়বে। এটা হচ্ছে কেন? মার্কেট দেখার জন্যে। তো আমি এখন কি করব, 1 মিনিটের জন্য সেট করব। এখন তার মানে কি, এই যে ক্যান্ডেলটা চলতেছে এটা 1 মিনিটের একটা ক্যান্ডেল, বুঝেন কিন্তু। তার মানে কি, এখান থেকে যদি আমি একটা ট্রেড ওপেন করি, এখান থেকে যদি আমি একটা আপের জন্য ট্রেড নিই, মার্কেট যদি 1 মিনিটের উপরেই থাকে, উপরে যদি থাকে আমাকে মার্কেট প্রফিট দিবে। আবার যদি আমি এখান থেকে এই যে ডাউন বাটনে ক্লিক করি, মার্কেট যদি 1 মিনিট পর্যন্ত আমি যদি 1 মিনিটের ট্রেড নিই ডাউনে থাকে তাহলে আমাকে প্রফিট দিবে, বা ডাউনে না থাকে যদি উপরে যায় লস দিবে। তার মানে এটা 1 মিনিট। এখন এই জিনিসটা তো আমরা বুঝলাম না? অবশ্যই আমরা বুঝে যাওয়ার কথা, ঠিক আছে। এই যে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট এভাবে করে এই জিনিসটা তো আমরা বুঝে গেছি। এখন একটা জিনিস চিন্তা করেন, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আরও একটা অপশন আছে, এখানে আরেকটা অপশন আছে। এই যে দেখেন সুইচ টাইম বলে একটা লেখা আছে। আমরা যদি এখানে সুইচ টাইমে ক্লিক করি, এখন দেখেন তো এমন একটা টাইম দেখতেছেন, এটা বুঝেন কি না? 3টা 2, 3টা 3, আমি বলতে পারেন যে ভাই এটা আবার কী ধরনের টাইম? হ্যাঁ, এটা হচ্ছে ওই ধরনের টাইম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এটা হচ্ছে 3টা 2 মানে 2 মানে কি? এখন ধরেন 3টা 1 বাজে, 3টা 2 মানে হচ্ছে 1 মিনিটের ট্রেড। আবার 3টা 3 মানে কি? 3টা 3 মানে 2 মিনিটের ট্রেড। 3টা 4 মানে কি? 3টা 4 মানে 3 মিনিটের ট্রেড। 3টা 5 মানে কি? 5 মিনিটের ট্রেড, 4 মিনিটের ট্রেড, ঠিক আছে। এইভাবে করে এই যে টাইমগুলো না, এটা হচ্ছে 10 মিনিটের ট্রেড, ঠিক আছে। এগুলো হচ্ছে টাইমার, সরি রে মিস্টেক করে যাবো আমাদের মধ্যে। এটা হচ্ছে কি 10 মিনিটের ট্রেড, এটা হচ্ছে টাইম আর ওইটা হচ্ছে টাইমার। এখন টাইমারের মধ্যে পার্থক্যটাকে আমি একটু বুঝাই দিই। টাইমার হচ্ছে কি, প্রথম যেটা দেখাইছি এই যে এটা হচ্ছে টাইমার, সরি এই যে এইটা হচ্ছে টাইমার একেবারে, এটা হচ্ছে ফিক্সড টাইম। আপনি 5 সেকেন্ড নিলে 5 সেকেন্ডের মধ্যে আপনার প্রফিট বা লস হবে, এটা হচ্ছে টাইমার। 1 মিনিট নিলে ঠিক 1 মিনিটের মধ্যেই, 1 মিনিটের মধ্যে আপনি 1 মিনিটে কত সেকেন্ড? 30 সেকেন্ড না? আপনি এখান থেকে একটা ট্রেড নিলেন আফে, ঠিক 1 মিনিট মানে 60 সেকেন্ড পর্যন্ত আপনার এইখান থেকে যদি আফে ট্রেড নেন, 60 সেকেন্ড পর্যন্ত মার্কেট আপনার এই লেভেলের উপরে থাকতে হবে, নিচে আসলেই লস। বাট টাইমারে টাইমারে কিন্তু ওই জিনিসটা হয় না। টাইমারে আমরা যদি এখানে সুইচে ক্লিক করি, যদি আমরা সুইচ ক্লিক করি তাহলে দেখবেন আমাদের টাইমার থেকে টাইমে কনভার্ট হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমি এখান থেকে একটা ট্রেড করব, এই ক্যান্ডেলে ধরেন একটা ট্রেড করতেছি, দেখেন আপনারা একটু খেয়াল করে ট্রেড করলাম। এখন দেখেন আমি কিন্তু মোটামুটি এখানে 30 সেকেন্ড না, আমি সম্ভবত 32 সেকেন্ড থাকতে কিন্তু একটা ট্রেড করছি। এখানে 32 সেকেন্ড থাকতে যখন একটা ট্রেড করছি, এখানে একটা জিনিস দেখেন, 32 সেকেন্ডের থাকা ট্রেড করার শর্তেও মার্কেট দেখবেন এই যে ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার সাথে সাথে হয় আমাকে প্রফিট দিবে, না হয়তো লস দিবে, যে কোনো একটা কিন্তু দিবে, ঠিক আছে। কিন্তু আমি যদি টাইমার ইউজ করতাম তাহলে কিন্তু 1 মিনিটের জন্য যদি আমি ট্রেড করতাম, ঠিক 60 সেকেন্ড পরেই, এখানে যদি আমি 30 সেকেন্ড পরে ট্রেড করছি, তো পরের ক্যান্ডেলে গিয়ে পড়তো আরও 30 সেকেন্ড, দেন হচ্ছে 2 ক্যান্ডেলে মিলানোর পরে দেন হচ্ছে আমাকে প্রফিটটা দিত। এই যে দেখেন এটা লস হয়েছে না প্রফিট হলো, প্রফিট হয়েছে, যাই হোক মানে প্রফিট হয়েছে, প্রফিটটাই কিন্তু দিছে ঠিক ওই ক্যান্ডেলে। বাট আমি যদি এখন টাইমার ইউজ করি তাহলে কিন্তু ওই জিনিসটা দিবে না। এই যে টাইমার ইউজ করলে এখন জীবনও কিন্তু আমি এই যে টাইমার ইউজ করলাম, দেখেন 45 সেকেন্ড থাকতে জীবনও আমার এই ক্যান্ডেলে সে প্রফিট দিবে না, সে পরের ক্যান্ডেলে ঠিক 60 সেকেন্ড সে কাউন্ট করবে। তার মানে টাইমার অলওয়েজ হচ্ছে যেটা দেওয়া আছে ওটা ফিক্সড, আর টাইম হচ্ছে সবসময় আপনার সেফটি মার্জিন করার ক্ষেত্রে। এখন সেফটি মার্জিন কি? সেফটি মার্জিন নিয়ে স্পেশাল ক্লাস আসবে, ওইটা পাবেন, ওইটা নিয়ে ওইখানে ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে। তাহলে টাইমের ব্যাপারটা আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। দেন হচ্ছে ইনভেস্টমেন্ট, মানে আপনি কত ডলার করে ট্রেড নিতে যাচ্ছেন, পার ট্রেড আপনি কত ডলার করে নেবেন, $5, $2, $10, যা ইচ্ছা আপনি এখান থেকে ম্যানুয়ালি আপনি এভাবে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। প্লাস মাইনাসে ক্লিক করে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, চাইলে এখান থেকেও লিখতে পারবেন। এরপরে হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখবেন সুইচ বলে একটা অপশন আছে, যাই হোক এটা আমাদের প্রফিট, ঠিক আছে, ভাগ্যটা ভালো। এরপরে আমরা সুইচ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। দেখেন এখানে ক্লিক করলে এখানে হচ্ছে পার্সেন্টেজ দেখা থাকে, বাট এখানে যদি ক্লিক করেন দেখবেন এখানে কিন্তু ডলার আইকন শো করে, বাট এখানে পার্সেন্টেজ। এটা মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যা ব্যালেন্স আছে, আপনি যদি এখন একটা ট্রেড করেন 100% দিয়ে হচ্ছে আপনার একটা ট্রেড পড়ে যাবে। তার মানে লস হলে পুরো 100% আপনার পুরো ক্যাপিটাল খালি, প্রফিট হলে আবার 100% রিটার্ন, ঠিক আছে। তো অবশ্যই পার্সেন্টেজ কখনো 100% ইউজ করবেন না, এটা ভালো মতো দেখে শুনে ইউজ করবেন, ঠিক আছে। এটা আপনার পার্সেন্টেজ মানি ম্যানেজমেন্টের অনুযায়ী হচ্ছে ইউজ করবেন। মানি ম্যানেজমেন্ট এখানে বলার সময় নেই, বললে মাথা ওলে যাবে।
ঠিক আছে, তাহলে পার্সেন্টেজের উপর একটা জিনিস ডিপেন্ড করতেছে, আরেকটা হচ্ছে আপনি চাইলে ম্যানুয়ালি আপনার অ্যাকাউন্টে $100 আছে, আপনি $1 দিয়েও ট্রেড নিতে পারবেন। ইচ্ছে হলে আপনি $5 দিয়ে ট্রেড নেন, সেট করেন আর লিখে ফেলেন। ঠিক আছে, তাহলে আমরা এটাও ক্লিয়ার। দেন হচ্ছে এই দুইটা বাটন তো ক্লিয়ার হইলাম। মার্কেটের উপরে যদি আমার প্রেডিকশন ঠিক থাকে উপরে ক্লিক করব, নিচে ঠিক থাকলে নিচে ক্লিক করবো। আর এরপরে মধ্যখানে একটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পে আউট। এই যে এইটা পে আউটটা কি, ধরেন আমি এই যে এখানে যদি এখন যে কোনো একটা ট্রেড যদি $5 দিয়ে নিই, এই মার্কেটের মধ্যে কোন মার্কেট আমার সিলেক্ট করা আছে, যাই হোক যে মার্কেট সিলেক্ট করা আছে ওই মার্কেটের মধ্যে যদি নিই, এই মার্কেট সিলেক্ট করা আছে ওই মার্কেটের মধ্যে যদি আমি নিই, তাহলে আমাকে $5 বিনিময়ে সে দিবে $9.25। তার মানে এখানে আমার পে আউট হচ্ছে $9.25। যেমন আমি যদি এই মার্কেটের মধ্যে নিই, এই মার্কেট আমাকে কত দিবে সেটা হচ্ছে আমাকে দেখাই দিবে। আমি দেখাই আপনাদেরকে, এই দেখেন 9 এটা হচ্ছে $50। ঠিক আছে, 50 সেন্ট, সরি। তো এভাবে করে হচ্ছে আপনাকে সুন্দর করে হচ্ছে মার্কেটে এখানে পে আউটটা বুঝে দিবে। মানে আপনি যদি এখন যদি আমি মনে করি যে আমি $50 একটা ট্রেড নিব, তাহলে এই মার্কেটে আমাকে কত পে আউট দিবে, এই যে দেখেন দেখাই দিচ্ছে $95 আমাকে দিবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে পেন্ডিং অর্ডার। এখানে যেরকম আমরা চাইলে যে কোনো অর্ডার সাথে সাথে করে ফেলতে পারতেছি, বাট এখানে সিস্টেমটা কিন্তু একটু আলাদা। এখানে হচ্ছে অনেকটাই ফরেক্সের স্টাইলে কিন্তু আপনি এখানে ট্রেড করতে পারবেন, বাইনারিতে ফরেক্সের স্টাইলে ট্রেড। সেইটা আবার কীভাবে সম্ভব দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি পেন্ডিং অর্ডারে, এখানে আবার দুইটা অপশন আসবে, দেখেন কট এবং টাইম। ঠিক আছে, দুইটা অপশন আসবে। এখন কোনটা কি, আমরা যদি প্রথম অপশনটায় ক্লিক করি, প্রথম অপশনটায় নর্মালি ক্লিক করাই থাকে। প্রথম অপশনে দেখবেন এখানে হচ্ছে প্রাইস থাকে, মার্কেটের এখন কোন প্রাইজে আছে ওই প্রাইস অনুযায়ী হচ্ছে মার্কেট থাকবে আপনার। হচ্ছে এখানে হচ্ছে এরপরে টাইম থাকে, পিরিয়ড টাইম ফ্রেম আর কি, মানে আপনি কত মিনিটের ট্রেড নিতে চাচ্ছেন। এরপর হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। এখন এটা কি, এটা হচ্ছে ধরুন যে কোনো কারণে আপনি মার্কেটে নাই, মার্কেটে আপনি থাকতে পারবেন না, বাট আপনার একটা কনফার্মেশন আছে, যে আপনি এখান থেকে মার্কেট, ধরেন এখান থেকে মার্কেট ডাউনে যাবে, অনেক ডাউনে যাবে, আপনার একটা কনফার্মেশন আছে, বাট আপনি মার্কেটে থাকতে পারবেন না। মার্কেট এখান পর্যন্ত আসতে আসতে ধরেন আর 5 মিনিট লাগবে, আপনি থাকতে পারবেন না। তখন কিন্তু আপনি ওই যে একটা পেন্ডিং অর্ডার, আপনি একটা অর্ডার ফেলে রাখলে মার্কেট যখনই ওই অর্ডারটা ফেলে রাখবেন অটোমেটিক তখন মার্কেট ডাউনে যাওয়া শুরু করবে। দেখেন আমি জিনিসটা দেখাই। এখন ধরেন মার্কেট এখানে প্রাইস আছে কত, এখানে আছে এত, এখানে প্রাইস হচ্ছে কত, এই যে আমরা যদি দেখি 2.01300, 2.3100। আমরা যদি এখানে পেন্ডিং অর্ডারে ক্লিক করে আরে বাবা, পেন্ডিং অর্ডারে যদি ক্লিক করে ওই যে এখানে কত জানি ছিল, 2.014 জানি কত, যে প্রাইসটা ছিল ঠিক ওই প্রাইসটা সিলেক্ট করে যদি আমার এখানে মনে হয় যে আমি 1 মিনিটের ট্রেড করব, 5 মিনিটের জন্য ডাউনে ট্রেড করব, আমার মনে হচ্ছে আমি লং টাইমের জন্য ট্রেড করব, আমি দেখা যাচ্ছে এখানে 15 মিনিটের জন্য ট্রেড করব। 15 মিনিট সিলেক্ট করে কত ডলার ইনভেস্ট করব, এখন আমি ডাউনে করবো নাকি আপে করবো। এখন আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে ডাউনে অনেক দূর আসবে, এখানে আসার পরে ওই প্রাইসে আসার পরে আমি এখান থেকে প্রাইসে ক্লিক করে 10 মিনিটের জন্য $50 দিয়ে ডাউনে ক্লিক করলে যে আচ্ছা আমি একটা ট্রেড করি, লস অফ প্রফিটও কমাই দিই, $5 দিই, ডাউনের জন্য যে ক্লিক করলাম, এই যে দেখেন পেন্ডিং অর্ডার সাকসেসফুল ক্রিয়েটেড। ঠিক আছে, তখন কি হলো, এই যে অর্ডারটা আমি করলাম না এখান থেকে, মার্কেট যখনই ঠিক এই জায়গায় আসবে মার্কেট অটোমেটিকলি ডাউনের জন্য একটা অর্ডার হয়ে যাবে। যখন এখানে আসবে অটোমেটিকলি ডাউনের জন্য ট্রেড পড়বে 5 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য। এখন 15 মিনিট যদি মার্কেট আমার এখান থেকে ডাউনে থাকে প্রফিট হবে, ডাউনে না থাকলে লস হবে, ভেরি সিম্পল। এরপর হচ্ছে টাইম, এরপর হচ্ছে কি, হ্যাঁ এরপর হচ্ছে যে টাইমে আসলে সেম। এখন দেখা যাচ্ছে মার্কেট এখন কয়টা বাজে, রাত 3:08 বাজে। ভাই আমার কষ্টটা বুঝতেছেন, অলমোস্ট একটু পরে কিন্তু সকাল হবে, শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করতেছি। যদি এই কষ্টের যদি মূল্য আপনারা না বোঝেন, আমি কষ্ট করে শিখাচ্ছি, এত কষ্ট করে এইভাবে ডিপলি শিখাচ্ছি, আপনি যদি না শিখতে পারেন তাহলে আর কিচ্ছু করার নাই। ঠিক আছে, যাই হোক, তো যেটা বলতেছিলাম, এখান থেকে দেখেন টাইম অপশনে যখনই আসলাম, এখন এখানে দেখেন কয়টা বাজে, 3:08 বাজে, 3:08 বাজে। এখন একটু পরে 3:09 ক্যান্ডেল স্টার্ট হবে, আমি কিন্তু আর 3:09 কোনো ট্রেড নিতে পারবো না। দেখেন আমি এখন চাইলে 3:10 জন্য একটা পেন্ডিং অর্ডার রেখে দিতে পারবো। ধরেন আমি আপে একটা দিলাম, এই যে আপে ধরেন একটা ট্রেড নিলাম 15 মিনিটের জন্য, দেখেন পরে কিনা, এটা পরে কিনা দেখেন 10 জন্য, হ্যাঁ 3:10 দেখবে, ঠিক 10ই যখন আসবে আমি ট্রেড ওখানে টাচও করবো না, অটোমেটিকলি ট্রেড করে যাবে 15 মিনিটের জন্য, হয় আপে না হলে ডাউন, আমি যেটা সেট করছি ওইভাবে পড়বে। ঠিক আছে, তাহলে এটার সুবিধাটা কি, দুইটা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে পেন্ডিং অর্ডার আমি ক্লিক করলে, একটা হচ্ছে আমি ডিরেক্ট প্রাইজের উপরে দিতে পারবো যে মার্কেটে এই জায়গায় আসবে, দেন যাবে অটোমেটিকলি। যখন এই জায়গায় আসবে এখানে প্রাইস আছে, এই যে প্রাইস কোথায়, এই যে প্রাইস রাউন্ড নাম্বার, ঠিক আছে, প্রাইজে আসবে, এরপরে ওই প্রাইস থেকে ডাউনে যাবে। আরেকটা হচ্ছে
টাইমের উপরে, যে মার্কেটে এই জায়গায় আসবে, এখানে কত 3:20, 3:20 আসবে, 3:20 থেকে আমি দেখা যাচ্ছে এরপরে বাকি 10 মিনিট আমি উপরের জন্য মারবো, ওইটা হচ্ছে টাইমের উপরে। তাহলে ফেন্ডিং অর্ডারটার সুবিধা তো বুঝছেন, আপনি মার্কেটে থাকতে পারতেছেন না, বাট আপনার 100% কনফার্মেশন আছে, তারপরেও সমস্যা নেই, আপনি চাইলে ট্রেড নিয়ে ফেলে রাখবেন, অটোমেটিকলি ট্রেড চলবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফেন্ডিং অর্ডারের মজা, এই হচ্ছে ফেন্ডিং অর্ডারের মজা। আচ্ছা, এখানে আরও কোনো জিনিস আছে কি না যেটা আমি গ্যাপ ফেলে দিচ্ছি, আমি একটু দেখি। এই যে দেখেন অটোমেটিকলি ওই ট্রেডটা পড়ে গেছে, ওই যে বললাম না, ঠিক 3:10 যখনই বাজলো অটো ট্রেড পড়ে গেছে। এখন দেখেন আগামী 15 মিনিট মার্কেট এখান থেকে উপর যদি থাকে আমাকে প্রফিট দিবে। এখন দেখা যাচ্ছে মার্কেট আমি বুঝলাম সাপোর্টটা সেখান থেকে উপরে যাবে, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে আরও কিছু অপশন আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে হচ্ছে এই যে কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো দেখেন, অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস আছে। দেখেন আমি যদি এখান থেকে দেখা যাচ্ছে কিনা দেখি, দেখেন এখানে সেটিংস এই যে একটা অপশন আছে দেখা যাচ্ছে, আপনারা কী করবেন, সিম্পলি এই সেটিংসে একটা ক্লিক করবেন। আরে বাবা রে, হ্যাঁ ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো অপশন শো করবে। তো এখানে প্রথম যে অপশনটা বা বক্সটা, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনার ল্যাঙ্গুয়েজ আপনি কী চাচ্ছেন, আপনি হচ্ছে ইংলিশ সেট করে রাখতে পারেন, বাংলা চাইলে বাংলা সেট করবেন, কোনো ব্যাপার না, আমি ইংলিশ সেট করে রাখছি। আপনি জাস্ট এই যে অ্যারোহেড এখানে ক্লিক করলে বাংলা ইংলিশ যা আছে স্পেনিশ সব শো করবে, আরবি উর্দু, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে টাইম জোন। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, টাইম জোন UTC +06 রাখবেন। আপনারা যারা বাংলাদেশ থেকে আসছেন অবশ্যই এই টাইম জোনটা রাখবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে টেম্পলেট আপনি কীরকম চাচ্ছেন, ঠিক আছে। এই যে দেখেন আপনার চাইলে, আপনার যদি মনে হয় যে আপনি ফুল লাইট মোডে রাখবেন, আপনি চাইলে রাখতে পারেন। দেখা যাচ্ছে এখন আমার এখানে দেখেন, এখানে যে টেম্পলেটটা কীরকম দেখা যাচ্ছে, এখন আমি যদি এখানে দেখেন লাইট মোড দিই, পুরোটা হোয়াইট হয়ে যাবে। আরে বাবা আরে, এই যে দেখেন পুরোটা হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। এটা দেখতে ভালো লাগতেছে না, এটা সমস্যা হচ্ছে আমার। আমি এখন কী করবো, ফুল লাইটে দিয়ে রাখবো। তো আপনি চাইলে এটা আপনার যেটা ভালো লাগে আপনি এটা দিয়ে রাখতে পারেন। এরপর এখান থেকে দেখা যাচ্ছে আরও কিছু অপশান আছে। আমি যদি এখান থেকে আপনাদের আরও একটা জিনিস যদি দেখাই, এখান থেকে এটা দিয়ে আপনি আবার কাস্টমাইজ করতে পারেন। আমি যদি দেখাই, এখানে আসলে অনেকে আমাকে একটা জিনিস মেসেজ করে যে ভাই, এই যে আপনি যে ট্রেড করেন, ট্রেড করলে আপনার ব্যালেন্সগুলো কীভাবে দেখায়। যেমন আমি যদি এখানে ট্রেড করি, $1 ট্রেড করি, আচ্ছা এখন দেখাচ্ছে না। দেখেন আমি যদি এখন দেখাই অর্ডার লেভেল, এই যে দেখেন এখন কিন্তু ঠিকই আমি $1 যে ট্রেডটা করছি, ঠিকই $1 ট্রেডটা কিন্তু শো হচ্ছে। তো এটা কীভাবে করবেন, এটা করার জন্য যে দেখবেন এই যে শর্ট অর্ডার লেভেল যে অপশনটা আছে না, এটা যে টিক মার্কটা থাকবে এটাকে উঠাই দিবেন। এখন আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, মোস্ট ইম্পর্টেন্ট এটা। এই যে দেখেন তো, এতক্ষণ আমি কত সহজে চাইলে একটা ট্রেড নিয়ে নিতে পারছি, বাট এখন কিন্তু আমি চাইলে আর সহজে ট্রেডটা নিতে পারবো না। এই যে দেখেন কেন পারবো না, এই যে দেখেন আমি যদি এখন এখান থেকে একটা ট্রেড করে দেখবেন মার্কেটে আর ট্রেডই পড়বে না, আপনি ট্রেড করবেন তখন লস হবে। এই যে দেখেন ট্রেড পড়ছে, ট্রেড পড়েনি, এখানে অনেকগুলো অপশন আসছে, আমার কাছে পারমিশন চাচ্ছে, যেই আমি পারমিশন দিব দেন হচ্ছে ট্রেড করবো। বাট আমার তো আমি করতেছি ভাই শর্ট টার্ম ট্রেড, আমার ইনস্ট্যান্ট ট্রেড নিতে হবে, সাথে ট্রেড নিতে হবে। এখন আমি এসে ক্লিক করবো, দেন ট্রেড হইলো। তো এটা কেন হয়, এটা অনেকে আমাকে মেসেজ করে যে ভাই এটা কেন হয়। তো এই অপশনগুলো যদি আপনি না জানেন, এই সিচুয়েশনগুলো যদি আপনি না বুঝেন, তাহলে তো ভাই আপনি এরকম ট্রেড করতে যাবেন আর বাইনারি ট্রেডিংয়ে লস করবেন। এই জন্য আমি বলছি ইন ডিপথ হচ্ছে এই জিনিসগুলো, এই ক্লাসটা এই পর্যন্ত দেখা আপনাদের দরকার। যারা এই পর্যন্ত দেখছেন আপনারা, আমি মনে করি অনেক কিছু জানতে পারছেন ভাই, অনেক কিছু। যদি না জানতে পারেন একটু কমেন্ট সেকশনে জানাই দিন যে ভাই আজকের এই ভিডিওটা দিছেন পুরোটাই ফালতু একটা ভিডিও ছিল, আপনারা আর ভিডিও দেখার দরকার নেই, আর ভিডিওই দিয়েন না, জানাইয়েন। যদি আপনারা বলেন আমি দিব না, যদি আপনাদের মনে হয় আর কি যে ভাই আপনি শুধু বক করেন, ক্লাস অনেক বড় করে ফেলেন, ভাই আমার কোনো ফায়দা নেই, আমার কষ্ট হচ্ছে বরং, ঠিক আছে। যাই হোক, এখন দেখেন এটা আমি আপনাদেরকে দেখাই এটা কেন হয়। এখানে যদি আপনার একটু নিচের দিকে আসেন, দেখবেন এখানে এই যে 1 ক্লিক ট্রেড। আমি যদি ক্লিক দেওয়ার সাথে যদি ট্রেড নিতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে এখানে টিক মার্কটা দিয়ে দিতে হবে, আমি ট্রেড করব, সাথে আমার ট্রেড পড়বে। আর যদি আমার মনে হয় যে না ট্রেড করব, আমার থেকে মার্কেট পারমিশন চাইবে, আচ্ছা ওইটা প্রফিট হয়েছে, মার্কেট পারমিশন চাইবে, দেন হচ্ছে আমি ট্রেড করব, তাহলে আপনি জাস্ট এটাকে উঠাই দিবেন। এটা হচ্ছে অটো স্কুলিং, এগুলো আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন, এই দুইটা, এগুলো এত ইম্পর্টেন্ট না। দেন হচ্ছে এখানে আপাতত আমার চোখে এই মুহূর্তে আমি আর ইম্পর্টেন্ট কোনো কিছু দেখতেছি না। তো যাই হোক ভাই, অনেক রাত হয়ে গেছে, সত্যি বলতে আর কথা বলতে পারতেছি না। যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট সেকশনে লাস্ট হচ্ছে জানাই দিবেন। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার নতুন করে দেখা হচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি দোয়া করি। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।